এখানে এই পরিমাণ চেঞ্জ, এই পরিমাণ ডেভেলপমেন্ট ভাবাই যায় না। আর কি বলতো, দীঘা শঙ্করপুর মানে এরকম সমুদ্রে যতবারই আসি, পুরো এন্টায়ার শঙ্করপুরে রিসর্ট বলতে একটাই আছে। ডাব চিংড়ির প্রেজেন্টেশনটা অলওয়েজ বেস্ট, হেভি সুন্দর লাগে। আমরা মনে হয় অন ক্যাম্প ডাব চিংড়ি এই প্রথম ট্রাই করছি। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো, কারণ তোমাদের জন্য বিশেষ একটা ডিসকাউন্টেড অফার থাকছে। বাঙালি হিসাবে কোন ডিশটাকে কম বলবো, কোন ডিশটাকে পারফেক্ট বলবো, কোন ডিশটাকে বলবো বেশি ভালো, সেটাই আমাদের এখন ফাটাফাটি। প্রত্যেকটাই ইটালিয়ান ব্র্যান্ড, জ্যাকুয়ারের ফ্রেটিংস, সাথে বাথটব পেয়ে যাবেন। লাস্ট 3-4 বছর ধরে আমরা কত জায়গায় ঘুরে বেরিয়েছি, কাশ্মীর, গুজরাট, পুরুলিয়া, উড়িষ্যা, কিন্তু আমাদের যে ইমোশন দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, এই তিনটের একটাও কভার করা হয়নি। তো আজকে অ্যাকচুয়াল দীঘা কভার করা হচ্ছে না। আমরা দীঘার জাস্ট আগের স্টপ শঙ্করপুরে রয়েছি। 14 মাইলে আমরা বাস স্ট্যান্ডে নামলাম। এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে যাবো আমাদের রিসর্টে। তো অ্যাকচুয়ালি কোন রিসর্টে আমরা যাচ্ছি সেটা এখনই আমি তোমাদের বলছি না, একদম রিসর্টের সামনে গিয়ে তোমাদের বলছি কোন রিসর্টে আমরা যাচ্ছি। সকাল সকাল ঘুম ভাঙার পরে যখন অটোতে উঠলাম, এখন ফিল আসছে যে আমরা কেমন যেন সুন্দরবন যাচ্ছি, কারণ ক্যানিং স্টেশন আমার পরপরে আমাদের জন্য অটো সেট করা থাকে। তো সেম ফিলিংস আজকে আসছে, বাট আজকে আমরা সমুদ্রে যাচ্ছি, শঙ্করপুরে। So guys, welcome back to the channel Ride and Bite, আর welcome to Golden View Resort and Restaurant. আর এখানে আসাটা খুবই ইজি। আমরা কি করলাম, এসপ্ল্যানেড থেকে বাস ধরলাম, 300 টাকা মতো আমাদের বাসে পড়লো। এসি বাস ছিল, ওখান থেকে টান চালালো বাস। 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা নামলাম 14 মাইল বাস স্টপে। ওখান থেকে অটো করলাম, 20 টাকা করে ভাড়া পড়লো পার হেড। যেহেতু একটা রিসর্টে থাকবো, সেহেতু একটা খোঁজখবর নিয়ে এসেছি, তো সবাই মোটামুটি সাজেস্ট করলো এটাই, গোল্ডেন ভিউ রিসর্ট। আর ভাবো, আজ থেকে 5-6 বছর আগে শঙ্করপুরে কেউ স্টে করবে, এটা তো ভাবতেই পারতো না। আমরা শুধু আসতাম দীঘা যাওয়ার আগে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য বা শঙ্করপুর ঘোরার জন্য অ্যাজ এ মৎস্যবিন্দুর কেন্দ্র। কথা অনেক হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি। এবার রিসেপশনে গিয়ে আমাদের ওই চেকিংয়ের যে প্রসেসিংগুলো হয় ওগুলো করবো, তারপর আমরা রুম নেবো, তারপর ডাইরেক্ট হয়তো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে অথবা রুমের ভেতরে দেখা হচ্ছে। আমরা খুব সুন্দর টাইমে পৌঁছে গেছি, 9টা সাড়ে 9টার মধ্যে এখানে পৌঁছে গেছি, খুব সুন্দর টাইমে পৌঁছে গেছি। আর দেখো, ইউজুয়ালি এখানে এই টাইপেরই ব্রেকফাস্ট থাকে, আলুর দম আর লুচি থাকে, আর আলু পরোটা থাকে, আচার আর দই দিয়ে, আর তাছাড়া জ্যাম, ব্রেড, বাটার আর সেদ্ধ ডিম, এই টাইপেরই ব্রেকফাস্ট ঘোরাফেরা করে। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যেটা, 4টে টাইপের রুম আছে, 4টে টাইপের রুমের মধ্যে তোমরা যেটাই নাও না কেন, তার সাথে ব্রেকফাস্টে কিন্তু কমপ্লিমেন্টারি তোমরা পাচ্ছ। ভাই লুচি তুই একটু সাইড হ, বিকজ লুচি আমি খাবো না, লুচি খাবে শোভনদা, আর আমার জন্য আমি নিয়ে নিয়েছি আলু পরোটা, আর আমরা বললাম ডিমের পোচ করতে। এত সুন্দর আলু পরোটা আমি ঠান্ডা করে মোটেও খেতে চাই না, আর আমি চাচ্ছি এটা আগে আমি ট্রাই করে তোমাদের বলি, তারপরে শোভন লুচি আর আলুর দম দিয়ে আরামসে খেতে পারে। দাদা ঠিকই রেকমেন্ড করেছিল, বলছি আলু পরোটাটা খাও, সুন্দর লাগবে। গরম গরম ফুলকো লুচি আর সাথে এরকম সুন্দর গ্রেভিওয়ালা আলুর দম, বাঙালির ব্রেকফাস্টে আর কি চাই। সকালবেলা ব্রেকফাস্ট করার পর ওই যে বেডে গিয়ে পড়লাম, মানে ডেড। তারপর ঘুম থেকে উঠে দেখি 4টে বাজে, লাঞ্চ টাইম সব গেছে। এরপরে আচ্ছা দেখো, এরকম রিসর্টে কী হচ্ছে, একটা জিনিস মিসিং তোমাদেরও মনে হচ্ছে, শুরুতে ঢুকে আমাদেরও মনে হচ্ছে, সেটা হচ্ছে কেন একটা পুল নেই। তো সেই পুলের অভাবটাও মিটে যাবে 1-2 মাসের মধ্যে। আর তা বাদে আপাতত পুল প্রয়োজন হবে না, কারণ এখান থেকে অলরেডি সমুদ্রের মানে সাইড দেখা যাচ্ছে। তো চলো সমুদ্রের দিকে একটু হেঁটে দেখে আসি। এখান থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সও না সমুদ্র। বল, শঙ্করপুর এটা সত্যিই তাই। আর আমরা এখানে যে পুরনো স্মৃতিচারণ করলাম, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কি স্মৃতি আমাদের মনে পড়লো। সেখান থেকে এখানে এই পরিমাণ চেঞ্জ, এই পরিমাণ ডেভেলপমেন্ট ভাবাই যায় না। আর কি বলতো, দীঘা শঙ্করপুর মানে এরকম সমুদ্রে যতবারই আসি একবারও পুরনো লাগে না, প্রত্যেকবার একটা আলাদা লেভেলের ভালো লাগে। আর এই সমুদ্রে যখন গর্জন দেখা যায়, গর্জন শোনা যায়, ওটা আলাদা ফিলিংস। আর এই যে সমুদ্রের ধারে যখন থাকছো, তারপরে কেন তোমরা রিসর্টে স্নান করবে সেটা আমি জানি না। এখান থেকে স্নান করে গিয়ে বালি ধোবে সেটা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো পুল আছে কি নেই সেটা আমার কাছে বড় ব্যাপার নয়, পারফেক্ট। এখন বিকেল 5টা বাজে,
আর এত সুন্দর একটা মেঘলা ওয়েদার, এদিকে সমুদ্রের গর্জন হচ্ছে, আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি রামধনু। তোমরা এই ক্যামেরা হয়তো দেখতে পারবে না। তো আমরা ভাবছিলাম এই সিজনে হয়তো একটু বিশাল পরিমাণ গরম থাকবে, কিন্তু সেরকম গরম নেই, বেশ ভালো মনোরম পরিবেশ রয়েছে। আর আজকে জানি না কেন ওই দীঘা সমুদ্রে বা ওল্ড দীঘা নিউ দীঘা গেলে পরে হয় না, একটুখানি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকার পরপরই গা পুরো চ্যাটচ্যাট করতে থাকে, লবণাক্ত হয়ে যায়, সেই ফিলটা এখনও আসছে না। হয়তো এখানকার বিচে স্নান টান করা যাবে না, বিচের কন্ডিশন দেখে লাগছে না ভালোভাবে স্নান করে। কারণ আমরা এরকম ভেবেছিলাম, তার কারণ আমরা তো শঙ্করপুরে এসে কোনোদিন স্নান করেইনি, বিচটা তো সুন্দর ছিলই না, এই জন্য ওরকম ভেবেছিলাম। কিন্তু খুব সুন্দরভাবে স্নান করা যাবে, একটুও নোংরা নেই, কোনো কিছু নেই, খুব সুন্দরভাবে স্নান করা যাবে। আর একটা ব্যাপার, মানে দীঘাতে কোনো হোটেল মনে হয় কোনো সিজনে খালি যায় না, দীঘা যাওয়ার কোনো সিজনই হয় না অ্যাকচুয়ালি। তো সেই কারণের জন্য যারা একটু ফাঁকা জায়গা, ভিড়ভাড়টা কম পছন্দ করে আমাদের মতো মানুষজন, তাদের জন্য শঙ্করপুরের জায়গাটা খুব সুন্দর। মন্দারমণি শঙ্করপুর এই জন্যই বিখ্যাত। তো সেই জায়গা থেকে আজকে এত সুন্দর একটা, মানে না একদম খাখা করছে বিচ, না প্রচুর ভিড়ে ঠাসা যে আমরা বসতে পারছি না, গল্প করতে পারছি না, আড্ডা মারতে পারছি না, ওরকম না। ওই জন্য খুব সুন্দর লাগছে শঙ্করপুরটা। বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দিকে অ্যাটেনশন দেবো, বুঝলে? ও হো, মানে কি করেছে একবার দেখ, আর তোমরা একবার দেখো, অসাধারণ। আমরা বাঙালি হিসাবে কোন ডিশটাকে কম বলবো, কোন ডিশটাকে পারফেক্ট বলবো, কোন ডিশটাকে বলবো বেশি ভালো, সেটাই আমাদের এখন খুব চাপের ব্যাপার হয়ে গেছে। কারণ এখানে মাটন রয়েছে, মাছের এতগুলো সম্ভার রয়েছে, ভেজের মধ্যে শুক্তো রয়েছে, ডাল রয়েছে, ঝুঝুলো আলু ভাজা রয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো আর কোনটা দিয়ে শুরু করবো। তো একদম শুরু থেকে শুরু করছি। এখানে আছে মাটন কষা, পাবদা মাছের কালিয়া, সর্ষে ইলিশ রয়েছে, সর্ষে পমফ্রেট রয়েছে, দই কাতলা রয়েছে, শুক্তো রয়েছে, সাদা ভাত রয়েছে, আর আলু পোস্ত আছে, এখানে আলু ফুলকপি রয়েছে, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, পুরো পারফেক্ট। ডাব চিংড়ি। দেখো এত খাবারের প্রাইস মনে রাখা আদৌ কি সম্ভব? একেবারেই সম্ভব না, আমি অলরেডি সব ভুলেও গেছি। তো তোমরা একটা কাজ করে ভিডিও ডেসক্রিপশনে যাবে, ওখানে গিয়ে ফুল মেনু লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে তোমরা ফুল মেনু দেখে নেবে। আর এই যে গোল্ডেন ভিউ রিসর্টে আমরা আছি, এখানে শুধুমাত্র রেস্টুরেন্ট আছে এরকম নয় যে যারা রুমে গেস্ট থাকবেন তাদের জন্য রেস্টুরেন্টে চলবে, তা নয়। রেস্টুরেন্টে যে কেউ এসে যে কোনো টাইম খাবার খেতে পারবে। আর তোমরা 4টে টাইপের রুমের মধ্যে যে কোনো টাইপের রুম নাও না কেন, সেখানে কিন্তু কমপ্লিমেন্টারি শুধুমাত্র ব্রেকফাস্ট থাকছে। তা বাদে তোমরা যখন যা খুশি খাও, চা খাও, দুপুরবেলা লাঞ্চ নাও, রাতে ডিনার করো, যাই করো না কেন, সমস্ত কিছু এসে অর্ডার দিয়ে নিজের মতো করে রুমেও সার্ভিস নিয়ে নিতে পারো, অথবা এখানে এসে রেস্টুরেন্টে এসে খেতে পারো। সেটা তোমাদের ইচ্ছা মতো পে করে খেতে হবে। ডালটা তো দারুণ লাগছেই, তার সাথে সাথে ঘি দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আরও ফাটাফাটি লাগছে। তার সাথে আমার ঝুরঝুরে আলু ভাজা, পারফেক্ট কম্বিনেশন। শুক্তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ, আমার হেভি সুন্দর লাগে। যদি শুক্তো ভালো হয় না, প্রচুর, মানে শুক্তো দিয়ে ভাত খেয়ে দিতে পারি, ভাই এত সুন্দর লাগে। আমরা দাদার হোটেলে গিয়েছিলাম, তো ওখানে সবাই কমেন্ট করেছে যে শুক্তোটা মিস করে গেছো। না না, তাহলে আগে শুক্তো খেতে হয় তারপর এটা। হ্যাঁ আমিও জানতাম, বাট এটা ভুলে যাই খাওয়ার ওই তোড়ঝোড়ের জন্য, আর কিছু না। আজকেও সেম ভুলটাই করলাম আমরা। এক ঘর। তো শুক্তোর পরে আমরা নিয়ে নিচ্ছে আলু পোস্ত। সেন্টটা দারুণ বেরিয়েছে, বাহ, ঝাঁজটাও ফাটাফাটি লাগছে। ভেজের মধ্যে লাস্ট ডিশ আমাদের এইটা, আলু ফুলকপির তরকারি। এদিকে আবার পাঁপড় আর মিষ্টি চলে এসছে। আমি ভেজ খেয়ে এরকম করে থালা চাটছি, এরপরে মাছ আর মাংস কী করবো সেটাই ভাবছি। তো শুরু করছি দই কাতলা দিয়ে, কারণ এটার ফ্লেভারটা একটুখানি হালকা, তো বেশি স্পাইসি না, সেই কারণের জন্যে দই কাতলা শুরু করাটাই পারফেক্ট হবে। আর কাতলা মাছ হোক, রুই মাছ হোক, এর যে ছালটা থাকে, মানে স্কিনটা থাকে, এটা আমার দারুণ লাগে। এটা মোটামুটি হয়ে যাবে। ডাব চিংড়ির প্রেজেন্টেশনটা অলওয়েজ বেস্ট, হেভি সুন্দর লাগে। আমরা মনে হয় অন ক্যাম ডাব চিংড়ি এই প্রথম ট্রাই করছি, তাই না? হ্যাঁ ঠিক, পারফেক্ট। মানে কাবাবের মধ্যে যখন হাড্ডি আসলে যেরকম লাগে, কাবাব মে হাড্ডি, ঠিক সেরকমই মাঝখানে যখন এই শেলগুলো আসে, খোসাটা আসে, এত বিরক্তি লাগে।
আমাদের বাঙালিদের একটা প্রিপারেশন না, মানে এত ভালোবেসে রান্না করা হয়, মানে সত্যি ভালোবাসা ঢেলে রান্না করা হয়েছে। বলছে রেসিপির মেইন মশলাটা কি? ভালোবাসা। এত ফাটাফাটি লাগে, চমৎকার। क्या बात है। এবার ঝালের সেকশনে ঢোকা যাক। তো এখানে যে 3টে মাছ রয়েছে, বাদ বাকি যে 3টে মাছ রয়েছে, একটা হচ্ছে পমফ্রেট, আর এখানে আছে পাবদার কালিয়া, আর এখানে সরষে ইলিশ। আমি এটা খুব বেশি পরিমাণ ঘাটছি না, জাস্ট মাছের সাইজটা একবার দেখাচ্ছি। সুন্দর ভাই, শঙ্করপুরে এসে যদি বিভিন্ন রকমের মাছ না খেলি তাহলে সত্যিই তাই। এই পমফ্রেট, ইলিশ, এই সমস্ত চিংড়ি, এই সমস্ত মাছ দিয়ে যা রান্না করো না কেন, সেই প্রিপারেশনই ফাটাফাটি লাগে। তার জন্য মাছ ভালোবাসতে হবে। আর ভাই, আমরা লাঞ্চ করছি কটার সময়? তাই 6টা সন্ধ্যাবেলায়। ঘুম হয়েছে। আমি তোমাদের বলবো, রিসর্টে থাকার জন্য আসো, না আসো কোনো ব্যাপার না। এখানে ঘুরতে মানে এখানে ধরো ঘুরতে আসলে দুপুরবেলা শুধু রেস্টুরেন্টে এসে একবার খেয়ে যাও, দারুণ। বাহ বাহ, মাছটা উড়ো লেভেলের ফ্রেশ, ফাটাফাটি লাগছে। আবার কাজু বাদাম কিশমিশ দিয়েছে, কি মিষ্টি হবে গ্রেভিটা। ফাটাফাটি। এটাও সুন্দর, বাট ওরকম হাইফাই আমার লাগেনি। তো পাবদা মাছের কালিয়াটা আমি দই কাতলা, পমফ্রেট, ডাব চিংড়ি এর পরে রাখবো। একটা পারফেক্ট ইলিশ মাছের ফিলে। উফ, আমি বললাম যে সর্ষে ইলিশ হোক, তারপরে ভাপা ইলিশ হোক, ইলিশের পাতুরি হোক, ইলিশ মাছ ভাজা হোক, যা তেল ইলিশ হোক, যা হোক, ইলিশ মাছ এমন একটা জিনিস, এদিকে যা প্রিপারেশন করো সেটাই অদ্ভুত সুন্দর লাগবে। উফ উফ, কি জিনিস। তো এগুলো কোথাকার ইলিশ গো? এখানকারই? অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে। তাই? অ্যাকচুয়ালি ওখানকার? সবসময় পারি না, কিন্তু মাঝে মাঝে যখন হয়, সিজন হয়, যখন পাওয়া যায় সম্ভব, তখন আমরা বাংলাদেশ থেকে আনার বাহ বাহ বাহ। সেই গ্রেভির মধ্যে এত সুন্দর একটা গন্ধ হয় মাছের, আরও সেরা লাগে। টপ। আমি এতক্ষণ মানে র্যাঙ্কিং করছিলাম যে কোন মাছটাকে আগে রাখবো, মানে কোন মাছের প্রিপারেশনটাকে এখানে আগে রাখবো, কোনো কথা হবে না এখন। চান্স নেই, একদম 10, চান্স নেই। হ্যাঁ, সাধারণ সাধারণ। আমি অতখানি বিশেষজ্ঞ না, বা বুঝতেও পারি না যে এটা কি অ্যাকচুয়াল পদ্মার ইলিশ কিনা বা বাংলাদেশের ইলিশ কিনা, বাট খেতে এটা ফাটাফাটি লাগছে। জাস্ট উড়ো লাগছে। বাদিক থেকে শুরু করে আস্তে 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 ডান দিকে লাস্ট অব্দি পৌঁছে গেছি, মাটনের দিকে পৌঁছে গেছি। তো কী হচ্ছে, মাটনটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ যেহেতু এসির মধ্যে আমরা রয়েছি না। তারপরে দাদারা বলার পরে দাদারা গরমও করে এনে দিল, খুব সুন্দর সার্ভিস দিচ্ছে দাদারা। বলছে কোনো কিছু লাগলে অবশ্যই বলো, কোনো প্রবলেম হলে বলো। খুব ভালো লাগছে। দেখো, একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে বলি, এই সমস্ত ভিডিও দেখে তোমরা কি বলো, আরে পেট প্রমোশন, এত কিছু খাবার দাবার নিয়ে তোমরা খাচ্ছ, আচ্ছা ঠিক আছে, যেটা তোমাদের ভাবার তোমরা সেটা ভেবেই নাও। কিন্তু আমরা যখন কোথাও যাই, আমাদের টার্গেট থাকে কি, সেখানকার ম্যাক্সিমাম জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমাদের এসে কোনো প্রবলেম না হয়। এবার বাদ বাকি তোমাদের জাজমেন্ট, ওর সঙ্গে আমি কিছু বলবো না। কিন্তু খাবারগুলো অ্যাকচুয়ালি ফাটাফাটি ছিল, সেই কারণে আমি কিন্তু বললাম যে রিসর্টে আসো না আসো কোনো ব্যাপার নেই, কারণ রিসর্টের বাইরে থেকে তোমরা জাস্ট ওয়াকিং করে রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টে খাবারটা এনজয় করতে পারো। কি নরম রে, হায় 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 হায়। যাই হোক, এবার খাবারটা এন্ড করি। সাথে আমাদের এখানে পাঁপড় রয়েছে, মিষ্টিও রয়েছে। বাইকতের পরে হচ্ছে রুম ট্যুর আছে, তারপর প্রাইজিং আছে, ওগুলো তোমাদের জানাতে হবে। তো এটা এখানে এন্ড করে তারপর বাকি কথা পরে হচ্ছে। রেস্টুরেন্টে সেরকম ফাটাফাটি মাটন কেউ আশাই করেনি, একদম আশা করিনি। খাবার দারুণ ছিল, দারুণ, মানে প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। মাছগুলো ফাটাফাটি ছিল। একটাই শুধু আমার মানে একটু অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে যে দই কাতলায় লবণটা একটু বেশি ছিল, আর টকের পরিমাণটা একটু বেশি ছিল, আর কারি পাতা। আর কারি পাতা, এটা অদ্ভুত লাগলো। দই কাতলায় কারি পাতা আমরা কোনোদিন দেখিনি। তারপরে শুক্তো বলো, ডাল বলো, আলু পোস্ত, ফুলকপি আলু, প্রত্যেকটা ফাটাফাটি ছিল। মাটন এই রেস্টুরেন্ট এরকম জায়গায় আমি এত সুন্দর মাটন খাবো ভাবিনি, দারুণ লেগেছে। আমি একটু ভয়ে ছিলাম। কেন ভয়, কেন? রান্নাটা হচ্ছে আসলে আমার শেফ আজকে প্রেজেন্ট নেই, অ্যাসিস্ট্যান্ট শেফ রান্নাগুলো করেছে। তোমার সার্ভিস প্রত্যেকের অসাধারণ, খুব সুন্দর লাগলো। পর্যন্ত সব কিছু 10টা কটা পর্যন্ত? রাত 10টা পর্যন্ত রেস্টুরেন্ট ওপেন নাকি? আচ্ছা দেখ,
কটেজগুলো কি ফাটাফাটি লাগছে সামনেটা, সত্যিই অসাধারণ লাগছে রে। অবশ্যই অবশ্যই। আরেকটা ব্যাপার, এত মিউজিক হচ্ছে কজ আজকে একটা খুব সুন্দর দিন আমরা এসেছি, আজকে হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পুজো। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা সন্ধ্যেবেলা পুরো পারফেক্ট অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য পারফেক্ট। আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো তো, মানে সমঝ রহে না, ওই ব্যবস্থা এখানে আছে। হ্যাঁ, অ্যালকয়েল বনফায়ারও হয় শীতকালে, সেই ব্যবস্থা হচ্ছে খুব কম কস্টে। বলছে 1 কিলো চিকেন রেডি করে দিয়ে মাত্র 400 টাকা, বিশাল ব্যাপার। তো কি এরকম অ্যাম্বিয়েন্স, এরকম খাবার দাবার, এরকম বিচের পাশে রিসর্ট শঙ্করপুরে, তাও দেখে নিশ্চয়ই আসতে ইচ্ছা করছে, জানতে ইচ্ছা করছে প্রাইসিং কেমন, কস্টিং কেমন। তো সেই জিনিসগুলো জানার জন্য রুম টুর দিতে দিতে তোমাদের প্রাইসগুলো জানিয়ে দেবো। এই রিসর্টে মানে গোল্ডেন ভিউ রিসর্টে টোটাল 4টে ক্যাটাগরির রুম আছে। দাদা এইটা কি রুম? আপনি যেটা ছিলেন ওই টাইপ, সেম টাইপ, মানে আমরা যেরকম রুমে রয়েছি সেম লাক্সারি। হ্যাঁ, এটা লাক্সারি, এটা একদম টপ এন্ড। আচ্ছা, তাহলে একবারে বলে দাও। লাক্সারি ক্যাটাগরির রুম, লাক্সারি ক্যাটাগরি রুম বলতে আমরা যে রুমে রয়েছি যেই ধরনের রুমে আপনারা স্টে করছেন সেম ধরনের। এটা সামনে একটা গ্লাস ফিনিশিং পাবেন, সোফা আছে, টি টেবিল, এখানে ওয়ার্ড্রব আছে, এর মধ্যে হ্যাঙ্গার থেকে শুরু করে এক্সট্রা পিলো, বেডশিট এগুলো সব রাখা থাকে। এরপরেই আছে ড্রেসিং টেবিল, আর এখানে ছোট্ট একটা তার সাথে ফ্রিজ রাখা থাকে। ফ্রিজের মধ্যে আপনি কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস পেয়ে যাবেন। এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কমপ্লিমেন্টারির মধ্যেই থাকে। তার সাথে থাকছে টি কেটল, যেটা আর্লি মর্নিংয়ে যদি কারো বেড টি নেওয়ার অভ্যাস থাকে, সাথে অ্যান্ড্রয়েড টিভি, স্মার্ট টিভি। এটা এর মধ্যে আপনি কেবল কানেকশানও পাবেন, প্লাস ইউটিউব মানে ইন্টারনেট কানেকশানও আছে, কিং সাইজ বেড। আর তার সাথে এই রুমের মেন অ্যাট্রাকশন হচ্ছে ওয়াশরুম, যেটা সবার প্রথমে দেখার ইন্টারেস্ট জাগে সবার থাকে। দেখুন, প্রত্যেকটাই ইটালিয়ান ব্র্যান্ড, জ্যাকুয়ারের ফিটিংস, সাথে বাথটব পেয়ে যাবেন, গিজার তো আছেই, এবং আমাদের টোটাল অ্যাকোমোডেশন এসি, রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু। এবং এর মধ্যে এই রুমটার আরও ফ্যাসিলিটি হচ্ছে, যদি কোনো ফ্যামিলির মেম্বার 2জন বা তার একাধিক মানে 3, 4 জন, 5 জন পর্যন্ত এই রুমের মধ্যে ফিট হওয়া যায়, যদি অ্যাডজাস্ট করে থাকতে চান। কারণ এর মধ্যে যে বেডের ফ্যাসিলিটি আছে, এক্সটেন্ড ফ্যাসিলিটি, এটাও একটা বেড। এটা পুরোটা 6 ফিট লেন্থ আছে, যেখানে 2জন আরামসে এখানে আরও মানে যদি অ্যাডজাস্ট করে থাকেন তো 2জন এখানে ফিট হয়ে যায়, অ্যাডজাস্ট করলে ওখানেও 3 জন পর্যন্ত। এই রুমটার প্রাইস হচ্ছে উইদাউট জিএসটি ছাড়া 6,400 টাকা। আচ্ছা আচ্ছা, 6,399 ডবল শেয়ারিংয়ের। এর সাথে আবার জিএসটি আছে 12%। আর যদি কোনো এক্সট্রা পার্সন এই রুমের মধ্যে থাকতে চায়, 2 অ্যাডাল্ট 1 চাইল্ড ছাড়া, তখন এটা হেড চার্জ পে করতে হয় 700। এটা প্রিমিয়াম ডিলাক্স ছিল, লাক্সারি। এবার আমরা দেখছি প্রিমিয়াম ডিলাক্স। এটা আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির রুম। লাক্সারি রুমের মতো সব কিছুই পুরো সেম, অ্যাকোমোডেশন যা আছে, যা ডেকোরেটিং সব কিছু সেম পাবেন। খালি চেঞ্জেস আছে বাথরুমটার মধ্যে, ওয়াশরুমটার খালি স্পেসটা একটু ছোট হবে, আর বাথটাবটা থাকবে না। এর মধ্যেও সব জ্যাকুয়ারের ফিটিংস লাগানো আছে। এটা প্রাইস কত? এটা 4,999। এটা আমাদের সুপার ডিলাক্স ক্যাটাগরি। এটা রুমগুলো জাস্ট কটেজের পিছন দিকে হবে, উইন্ডোজ দিয়ে আপনি সি বিচের সাইডটা, সি ভিউ যাকে বলে, সি বিচের সাইডটা দেখতে পাবেন। একই ধরনের ডেকোরেশন করা আছে। এর ওয়াশরুমটা এই পাশে আছে। দেখতে পারেন সবই। এর মধ্যে সব ব্র্যান্ডেড, এরকম না যে এর মধ্যে কিছু কম কিছু আছে। এটা 3,799 3,799 উইদাউট জিএসটি। এর সাথে পারসন অ্যাড হয়। এটা দুজনের জন্য, যদি এটা 2 অ্যাডাল্ট 1 চাইল্ডের জন্য। এবার যদি কেউ আরও এক্সট্রা পার্সন অ্যাড হয়, সেক্ষেত্রে এখানে 500 টাকা করে হেড চার্জ পে করতে হয়। আচ্ছা আচ্ছা। এটা আমাদের ডিলাক্স ক্যাটাগরির রুম, যেটা সব থেকে লো প্রাইস, স্টার্টিং 2,799 টাকা। এর মধ্যে আপনি সব কিছু কিং সাইজ বেড পাবেন, অ্যান্ড্রয়েড টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, এদিকে ওয়াশরুম, সব কিছু সেম, খালি স্পেসটা ছোট। আচ্ছা আচ্ছা। ওই রুমগুলোর থেকে স্পেসটা ছোট, আর এটা কটেজের পিছন দিকে। এইটাই যদি দুজন ছাড়া এক্সট্রা আরেকজন অ্যাড হয় তখন কেমন? তখন ক্ষেত্রে 500। 500। একই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
গোল্ডেন ভিউ রিসর্টের রুম মোটামুটি সেম, কোনোটায় বাথরুমে বাথটাব আছে, কোনোটা বাথরুমে বাথটাব নেই, কোনোটা রুমের সাইজ ছোটো আর পেছনে এই ডিফারেন্স। তার বাদে অ্যামিনিটিসে কোনো ডিফারেন্স নেই, সার্ভিসে কোনো ডিফারেন্স তোমরা পাবে না। ইভেন যে রুমই তোমরা নাও না কোনো প্রত্যেকটা রুমের সাথে সকালবেলা তোমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকছেই। আর সবচেয়ে লো ক্যাটাগরি বা সবচেয়ে কম রেঞ্জে কম বাজেটে যে রুম শুরু হচ্ছে তার প্রাইস হচ্ছে 2799, আর সবচেয়ে টপ রেঞ্জে যে রুমটা থাকছে সেটার প্রাইস হচ্ছে 6399। ক্লিয়ার? আর এ বাদে উইদাউট জিএসটি এর দুজন করে থাকতে এক রুমে দুজন করে থাকতে পারবে আর একটা বাচ্চা। আর তার বাদ দিয়ে যদি এক্সট্রা আরও দুজন মানে টোটাল 5 জন রুম শেয়ার করা যেতে পারে, প্রত্যেকটা রুমে টোটাল 5 জন শেয়ার করা যেতে পারে। বাট সেটার জন্য কিছু রুমে 700 টাকা করে পার হেড বেশি দিতে হবে, কিছু রুমে 500 টাকা করে পার হেড বেশি দিতে হবে, এই আর কি। আর কোনো রকম কোনো অসুবিধা নেই। এ বাদে তোমাদের এই সব প্রাইস শুনে আমাদেরও মাঝে মাঝে মাথা গুলিয়ে যায়। যে কোনো কোয়ারিজ, যে কোনো প্রশ্ন, যে কোনো কিছুর জন্য এদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা স্ক্রিনে কোথাও না কোথাও দেওয়া থাকবে। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করতে ফোন করে ডাউট ক্লিয়ার করে তারপর এখানে তোমরা আরামসে আসতে পারো। আসতেই হবে শঙ্করপুরে এখানে, তার কারণটা কি পুরো এন্টায়ার শঙ্করপুরে রিসর্ট বলতে একটাই আছে। যদি তোমাদের শঙ্করপুরে এসে রিসর্টের মজা নিতে হয় বা রিসর্ট স্টে করতে, তাহলে পরে তোমাদের আপাতত একটাই অপশান হচ্ছে গোল্ডেন ভিউ রিসর্ট। সত্যি খুব খুশি হয়েছি আমরা, বলো আমরা রীতিমতো তোমাদেরকে ফলো করি, তোমরা যেখানে এসছো সত্যি থ্যাংক ইউ। তাড়াহুড়োর মধ্যে আমরা ভুলে গেছিলাম একটা কমপ্লিমেন্টারি গিফট আছে আপনাদের জন্য, যেটা আমরা মানে দুপুরের খাবার খেতে একটু লেট হয়ে গেছে, তারপরে আবার ইভিনিংয়ে এটা। তো এটা হচ্ছে হ্যাপি আওয়ারের মধ্যে গোল্ডেন ভিউ রিসর্টের যে রেস্টুরেন্ট সেকশন আছে ওখানে একটা হ্যাপি আওয়ার জাস্ট রিসেন্টলি লঞ্চ হয়েছে, 1-2 দিন হবে হয়তো। 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত কিছু কিছু কম্বো আইটেম রয়েছে, সেগুলো খুবই কম প্রাইসে। তো দেখলেই তো মানে এসে এরকম পরিচয় হয়ে গেল। দাদার আগে থেকে আমাদের ভিডিও রেগুলারলি ফলো করতো, যেহেতু সব বুকে টুকে সমস্ত কিছু দিল, তার জন্য অনেক থ্যাংক ইউ। মানে এগুলো কী বলতো একটা মেমোরি আর কি। তার সাথে সাথে বললো তোমরা হ্যাপি আওয়ারে কিছু নাও আমরা তোমাদের কমপ্লিমেন্টারি কিছু একটা খাওয়াচ্ছি। তো সেই জন্য এই কম্বোটা আমাদের সার্ভ করে দিয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। মানে আমরা এখনও শিওর নই রাতে আর কিছু খাবো কি না, মানে পেটে আর জায়গা নেই। যে পরিমাণ দুপুরবেলা লাঞ্চ করলাম তারপরে মনে হচ্ছে না কোনো কিছু লাগবে। এখানে 4 পিস চিলি চিকেন রয়েছে, এখানে 4 পিস কি পেপার গার্লিক চিকেন রয়েছে, আবার এখানে এগ হাক্কা রয়েছে। এনাফ 259 টাকায়। তো শঙ্করপুরে একমাত্র রিসর্ট গোল্ডেন ভিউ রিসর্টের তরফ থেকে তোমাদের জন্য মানে আমাদের রাইড অ্যান্ড বাইডের অডিয়েন্সের জন্য থাকছে দারুণ একটা অফার। তোমরা 4টে ক্যাটাগরি রুমের মধ্যে যে কোনো রুম নাও না কেন তার উপর থাকছে 35% পর্যন্ত ডিসকাউন্ট, কিন্তু সেটা সময় বিশেষে। 35%-এর মধ্যে তোমরা কতখানি ডিসকাউন্ট পাচ্ছ কি পাচ্ছ না সেটা কল করে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলে ওখানে অবশ্যই তোমরা কল করে নিও। তোমরা যদি একদম ঠিক সময় বুক করতে পারো অথবা যদি লাক ঠিক থাকে, তাহলে আমরা যে রুমে এখন রয়েছি সবচেয়ে প্রিমিয়াম রুম যার প্রাইস হচ্ছে 6399, সেটা তোমরা 35% যদি ডিসকাউন্ট পাও তাহলে পরে সেই রুমের প্রাইস চলে আসে 4100 সামথিংয়ে, ইনক্লুডিং আমার ব্রেকফাস্ট তোমরা পাচ্ছ, তাহলে পরে বেশ ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বলে গেল তোমাদের যদি নেক্সট কোনো প্ল্যান হয় এখানে আসার, তারপরে তোমরা একটা কাজ করো 31 ডিসেম্বরের দিকে প্ল্যান করো। ওই সময় তো সবারই পিকনিক তারপরে পার্টি শার্টি করার একটা প্ল্যান থাকেই। তো সেই জন্য আমাদেরও ইনভাইট করে দিয়েছে অলরেডি, বলছে যে আমাদের এখানে একটা দারুণ ডিজে নাইটের হচ্ছে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে 31 ডিসেম্বরে, যেটা 3 জনের জন্যে 15,999 করে পড়ছে। তো ডিজে লুসিফার থাকছে। তোমরা একটা কাজ করো, কার্ডটা ভালো করে পজ করে দেখে নাও, যদি ইন্টারেস্টেড হও তাহলে পরে তোমরা অবশ্যই এখানে কল করে আগাম বুকিং করে নিতে পারো। একটা সুবিধা আমি এখানে দেখছি, সেটা হচ্ছে এই রিসর্টে থাকা হয়ে যাচ্ছে, বিচের এনজয় করা যাচ্ছে, প্লাস 31 নাইটে যে পার্টি করার ইচ্ছা থাকে বা পিকনিক করার ইচ্ছা থাকে সেটা তোমরা একবারে করে নিতে পারছো। ব্রেকফাস্ট আছে তার মধ্যে, লাঞ্চ আছে তার মধ্যে, ডিনার আছে, আবার ডিজে টিকিট আছে, সমস্ত কিছু আছে। তো 31 ডিসেম্বরের জন্য প্ল্যান এখানে যদি করতে চাও তোমরা অবশ্যই করতে পারো। তো আমরা একটা দারুণ দিন কাটালাম শঙ্করপুরে একমাত্র রিসর্ট গোল্ডেন ভিউ রিসর্টে। এখানে আসাটা অসাধারণ ইজি। এসপ্ল্যানেড থেকে একটা বাস ধরো যেখানে নাম হবে 14 মাইল বাস স্টপ, ওখান থেকে অটো করো 20 টাকা ভাড়া নেবে, 10 মিনিট টাইম লাগে তোমরা রিসর্টে পৌঁছাবে। রিসর্ট থেকে বিচটা মাত্র 100 মিটার, তোমাদের যেতে 1 মিনিট টাইম লাগবে। এটা অসাধারণ জিনিস। বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, রাত্রেবেলা ফাটাফাটি একটা ঘুম হবে। তো শঙ্করপুরে এই রিসর্টের ভিডিওটা এখানটা এন্ড হচ্ছে। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন। এবার দাবাকে ঘুম হবে, আর কিছু পসিবল হচ্ছে না। টাটা।